দরকার মেন হচ্ছে ওর যখন এতগুলো সমস্যা হচ্ছে একটা 13 বছরের শিশুর, ওকে আপনাকে ইমিডিয়েট বেসিসে কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে কোনো ক্লিনিকে যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট পান, যদি আপনি আমার কনসালটেন্সি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই দেখতে হবে কোন মাসে আপনি ডেট পাচ্ছেন। বিভিন্ন ক্লিনিকে জুলাই আগস্টের ডেট চলছে, কোনো জায়গায় অক্টোবরের ডেট চলছে, কোনো জায়গায় সেপ্টেম্বরের ডেট চলছে। আপনারা একটু এক্সপার্ট টিমের সাথে হোয়াটসঅ্যাপ করুন, ওরা আপনাকে গাইড করবেন যে কীভাবে আপনি আমার অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন। কারণ পেশেন্টকে না দেখে ফোনের মাধ্যমে তো শ্বাসকষ্টের মতো অসুখের চিকিৎসা বিধি বলা সম্ভব নয়। এরপরে আর আপনি এখানে ফোন করবেন না, এরপরে সরাসরি ফোনটা করবেন 9830339339 কারণ এবারে ট্রিটমেন্টের প্রয়োজন আছে, তার জন্য আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে বা অ্যাডভাইস নিতে হবে। চলে যায় আলোচনায়। তো খুব গুরুত্বপূর্ণ এটা, সেটা হচ্ছে যে দেখুন, অনেকে বলেন যে আমার মুখে পিগমেন্টেশন এসেছে। পিগমেন্টেশনের কারণ হিসেবে কেউ বলেন যে অনেকে বলেন কি বলুন তো, মেচেতা এসেছে, আবার মেচেতাটাকে কেউ ইংলিশে ট্রান্সলেট করে মেলাজমা এসেছে। এবার বলে রাখি যে মেলাজমা কালো দাগ মানে ওটা মেলাজমা তা নয়, কালো দাগ মানে ওটাকে মেলাজমা বলে না। দেখুন মেলাজমা হচ্ছে স্পেসিফিক, ইট ইজ রিলেটেড উইথ হরমোনাল কজ, হরমোনাল ক্লজ। সানটানটা কিন্তু মেলাজমা নয়, মেলাজমা কিন্তু হরমোনাল কজ, যেটা আসে কখন, অ্যাট দ্য টাইম অফ, বেশিরভাগ ক্ষেত্রে অ্যাট দ্য টাইম অফ প্রেগনেন্সি। সুতরাং এটা 18 বছরের বা 16 বছরের বা 38 বছরের কোনো কেউ এসে যদি আমায় বলেন আমার মুখে মেলাজমা হয়েছে ডক্টর সেন, তখন কিন্তু আমি সাথে সাথে বলবো যে মেলাজমা হয়েছে আপনি জানলেন কী করে? কারণ আপনি তো এখন অ্যাট প্রেজেন্ট তো আপনার প্রেগনেন্সি নেই, তা একটা মেলাজমা আপনি বলছেন কী করে? হরমোনাল কজে মেলাজমা হয়, আপনার হরমোনাল টেস্ট সব করে দেখেছেন, রিপোর্ট দেখান আমাকে। সুতরাং মাথায় রাখবেন মেলাজমা শব্দ বা মেডিকেল শব্দ আপনাদের জন্য নয়। আপনাদের ক্ষেত্রে বলতে হবে আমার গালে কালো দাগ এসেছে বা কিছু কালো স্পট এসেছে আমার গালে বা শরীরের বিভিন্ন জায়গায়, আমি সেগুলোকে রিমুভ করতে চাইছি সুন্দরভাবে এবং স্থায়ীভাবে, তার জন্য আপনার কাছে এসেছি অ্যাডভাইসের জন্য। সেটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। দেখুন হরমোনাল কজ ভীষণ গুরুত্বপূর্ণ। যেমন লক্ষ্য করে দেখবেন অ্যাবাভ 35 পিগমেন্টেশন বেশি আসে, 35-এর উপরে, একদম তাই। এবং লক্ষ্য করে দেখবেন অ্যাবাভ 35 পিগমেন্টেশন বেশি আসে তাদের ক্ষেত্রে যাদের স্পেসিফিক গাইনোকোলজিক্যাল সিস্টেমের কিছু সমস্যা থাকে, যেমন এন্ডোমেট্রিওসিস কিংবা ফাইব্রয়েড কিংবা এই চকোলেট সিস্ট বা এই ধরনের সমস্যাগুলো যাদের যাদের ক্ষেত্রে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় পিগমেন্টেশনের কারণ আসছে। কারণ ওই সমস্যাগুলো রিলেটেড থাকে আমাদের বিভিন্ন রকম হরমোনাল সিস্টেমের সাথে। কারণ মহিলাদের ক্ষেত্রে পিগমেন্টেশনের হার পুরুষদের থেকে বেশি। খুব গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে হরমোনের মধ্যে কিন্তু আমরা লুটেনাইজিং হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এই প্রোল্যাকটিন, এই ধরনের হরমোনগুলোকে কিন্তু খুব গুরুত্ব দিই, ভীষণ গুরুত্ব দিয়ে দেখি। এর পাশাপাশি কিন্তু সেক্ষেত্রে তাকে আলট্রাসোনোগ্রাফি করে দেখতে হয় যে তার গাইনোকোলজিক্যাল সিস্টেমের কোনো সমস্যা আছে কি না। অনেকে বলেন পিগমেন্টেশনের কারণ হয়তো লিভারের সমস্যা, কিন্তু প্রসঙ্গত বলে দেবো যত দোষ নন্দঘোষের মতো লিভারকে দোষ দিয়ে লাভ নেই, কারণ ওগুলো ডাক্তারবাবুরা বলেন না। পিগমেন্টেশনের সমাধানে বেশি করে জল খাবেন আর পেট পরিষ্কার করবেন, এটা রাখবেন, ওগুলো তখনই সম্ভব যখন গল্পের গরু গাছে উঠবে। মেডিকেল সায়েন্স বলে একটা শব্দ আছে, সেই শব্দটাকে ইদার আমি না জানলে আমায় পড়াশুনো করতে হবে, আমি নন মেডিকেল পার্সন হয়েও পড়াশুনো করে নিজেকে আপগ্রেড করতে পারি, সেটুকু আমায় পরিশ্রম করতে হবে ইন্টারনেটে গিয়ে, অথবা আমাকে একজন মেডিকেল পার্সন হিসেবে আমাকে বিশ্ববিদ্যালয়ে গিয়ে সেই সাবজেক্টে পড়াশোনা